এই গল্প আজমির দেখ কিছু তোমাদের দেখো এই ক্লাস 9-এর 122 পেজের কিছু অঙ্ক আছে। অঙ্কগুলো একটু মানে জটিল, মিডিল ফ্যাক্টরের অঙ্ক, কিন্তু এমনভাবে দিয়েছে অঙ্কটা দেখে তোমাদের কিন্তু মিডিল ফ্যাক্টর মনে হবে না। এটা তোমাদের ক্লাস 9-এর 122 পেজের, মানে কোর্সে থেকে 8.5-এর কয়েকটা রে 5-এরটা, ঠিক আছে? তো দেখো কী করে করবো। এখানে কত আছে? এক্স স্কোয়ার মাইনাস 1 আছে। তাহলে এই এক্স স্কোয়ার মাইনাস 1কে আমরা এখানে ফর্মুলা ফিরে নেব। কি? এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কী আছে? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এই ফর্মুলাটা কিন্তু এখানে অ্যাপ্লাই করব। তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 4ab প্লাস 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 15x স্কোয়ার। দেখো এই দুটা কিছুই নাই, এরকম হলো। এবার আমি কি করব দেখো, এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার আর প্লাস 15x স্কোয়ার, 15 নয়, এটা কত ছিল? অঙ্কটা ভুল ঢুকেছি। কত আছে? 19 আছে। এটা 19 আছে, ঠিক আছে? তাহলে মাইনাস 4x স্কোয়ার প্লাস 19x স্কোয়ার, তাহলে কত হবে? প্লাস 15x স্কোয়ার হবে। তাহলে এখানে দেখো 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 15x স্কোয়ার, এইটা আর এইটা যোগ বিয়োগ করে। এবার মেন যে সমস্যা দেখো, এইটা একটা কিন্তু মিডিল ফ্যাক্টর। কীরকম মিডিল ফ্যাক্টর? যেমন তোমরা এই যে মিডিল ফ্যাক্টর দেখছো যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এরকম একটা সোজা কিন্তু মিডিল ফ্যাক্টর এইটা, কিন্তু এটা দেখে মনে হচ্ছে না, ঠিক আছে? তার জন্য কী করবা, এইখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 আছে, এখানে এক্স স্কোয়ার প্লাস 1 আছে, এটাকে কিছু ধরে নিলাম। এটাকে কত ধরলাম? পি। তাহলে পি স্কোয়ার প্লাস 8x পি প্লাস 15x স্কোয়ার। এখানে সঙ্গে সঙ্গে আমরা ধরি লিখলাম, ধরি এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু পি, ঠিক আছে? এবার একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করো যে এইখানে আছে পি স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে 8x, এখানে আছে 5, এখানে আছে 15x স্কোয়ার, এখানে আছে 6। তা আমরা কী করতাম? এই 6 লসও করতাম 2 3, তাহলে এখানে যোগ আছে। তাহলে আমরা অঙ্কটা দেখো, একটার সঙ্গে একটা অঙ্ক আমি ট্যালি করে দেখাচ্ছি। 2 + 3x + 6, এরকম কি করতাম? কি করতাম না? বুঝতে পারছো তো? এরকম করে অঙ্কটা করতাম। তাহলে এইখানে ওইরকম ট্যালি করতে হবে। তাহলে 15x স্কোয়ারের লসও করবো। তাহলে 15x স্কোয়ারের লসও এখানে ধরো করছি। তাহলে 15x স্কোয়ারে যদি লসও করি তো 3 দিয়ে করতে হবে 5x স্কোয়ার, তার 5 দিয়ে ভাগ করলে হবে শুধু x স্কোয়ার হবে, আর x স্কোয়ারকে x দিয়ে ভাগ করা যায়। তাহলে 3 5 x x এগুলো হাতে আছে। তোমাকে কত মিলাতে হবে? এখানে 8x মিলাতে হবে, এইটার হেল্প নিতে হবে। তাহলে এটা কি একদমই মিডিল ফ্যাক্টর অঙ্ক লাগে না? একদমই তো মিডিল ফ্যাক্টর অঙ্ক। দেখো মিডিল ফ্যাক্টর যেভাবে অঙ্কটা হতো ওইরকম করেই কিন্তু অঙ্কটা হচ্ছে, ঠিক আছে? তো জিনিসটা ভালো করে লক্ষ্য করো। তাহলে এইখানে এবার আমি 8x-এর জায়গায় কী লিখতে পারবো? 8x-এর জায়গায় কিন্তু লিখতে পারবো, দেখো এটা কত হয়? 3x আর 5x গুণ টুন করে করতে হয়। তাহলে এটা কত? 5x আর 3x, এই দুটো যোগ করে হয়ে যাবে। তাহলে এখানে আমি লিখতে পারবো 5x প্লাস 3x পি প্লাস 15x স্কোয়ার। দেখ বুঝতে অসুবিধা হচ্ছে মাসুদ? এরকম কোশ্চেন, ঠিক আছে? তাহলে পি স্কোয়ার প্লাস 5xp প্লাস 3xp প্লাস 15x স্কোয়ার, এই দুটো থেকে কত কোণ যাবে মাসুদ? পি। তাহলে পি প্লাস 5x, এই দুটো থেকে কত কোণ যাবে? 3 আর x। তাহলে এখানে পড়ে থাকলে কত? পি প্লাস 5x। এবার আমার কত কোণ যাবে? এবার পি প্লাস 5x পড়ে থাকলে কত? পি প্লাস 3x। পির ভ্যালু কত ছিল? পিটা তো ধরামাল কত ছিল? হ্যাঁ, আর একটা ওই কলমটা দে তো। তাহলে পি এর ভ্যালু কত ছিল? এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 5x, এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 3x। এবার এইটাকে তুমি যদি মনে করো যে সাজিয়ে লিখবো, সাজিয়ে বলতে গেলে কি, এটাকে ধরো এরকম করে লিখবো যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 1 বা এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1। তাহলে এইটাই হয়ে গেল তোমার কি? মিডিল ফ্যাক্টর। বুঝা গেল? এটাই কি? ওটা লাগিয়ে দাও। এটাই হচ্ছে তোমার মিডিল ফ্যাক্টর। বুঝা গেল? মেন জিনিসটা তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এই অঙ্কগুলো কিন্তু ওইভাবেই দিয়েছে, এই অঙ্কটার মতোই,
এই অঙ্কটার মতোই, নাহলে কিন্তু বুঝতে পারবে না, ট্যালি করা শিখতে হবে। এই সোজা অঙ্ক থেকে কিন্তু বড় অঙ্ক শিখতে হবে। তাহলে এটা কিন্তু দেখে ওরকম মনে হচ্ছিল না, কিন্তু দেখো এরকমই কিন্তু হয়ে গেল, বুঝা গেল? এটা একটু পজ কর, তারপর পরে আমি অঙ্কগুলো করে দিছি। এটা পজ কর শুধু, ঠিক আছে? এবার এই অঙ্কটা দেখ, এই অঙ্কটা দেখি মনে হচ্ছে কি মিডিল ফ্যাক্টর অঙ্ক। এই দিন গল্প করিস না তো, এগুলো সব করে এক্স স্কোয়ারের সাপেক্ষে এটা কিন্তু মিডিল ফ্যাক্টর। কীরকম তোমাকে বল দিয়েছি, ধরো একটা অঙ্ক আছে এরকম 3x² - x - 2 আছে, এই অঙ্কটা আছে, বুঝলি? এই অঙ্কটা করলে কী করবি বল মাসুদ? 3x², এইটার নিয়ে লিখবি, কত লিখবি? 3 - 2 x - 2। তাহলে এইখানে a-1, ভালো করে দেখ, ট্যালি করতে হবে। a-1 জায়গায় কত আছে? 3, আর a-2 এর জায়গায় কত আছে? 2। তাহলে আমরা কি করতাম, এইটার সঙ্গে এটা গুণ করতাম, লসাগু করতাম। তাহলে 3 × 2 6 হলো, 6 লসাগু করলাম, 3 আর 2 হলো, ওটা হবে। তাহলে ভালো করে দেখ, a-1 আর a-2 লসাগু করছি, a-1 × a-2 কোনাকুনি গুণ আর লসাগু। তাহলে a-1 এর লসাগু করলে কত হবো? a-2। ব্যাপারটা বুঝতে পারলি তো? তাহলে লসাগু করি ওই দিকে, এবার কত মিলাতে হবে? -1 আছে, মানে এখানে 1, এখানে আছে কত? 1 মিলাতে হবে। এখানে কত আছে? 1। আর কত কী করে মিলাতে হবে? বিয়োগ করি। অঙ্ক ট্যালি কর, দেখবি সব একবার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইখানে 3x² - x - 2, এই অঙ্কটা দিলে আবার ফট করে দিবি। কিন্তু ওই 3-এর জায়গাতে a-1 দিয়েছে, অঙ্কটা আর হচ্ছে না। 2-এর জায়গাতে তোমার a-2 দিয়েছে, অঙ্কটা আর হয় না। ব্যাপারটা বুঝতে পেরেছো তো? এবার ভালো করে দেখো তো, আমরা কি করব? a-1 x² মাইনাস এ, দেখো আমি একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, a-1 - a-2, দেখো x - a-2, ভালো কথা। এবার এটাকে যদি ক্যালকুলেশন করো তো এখানে কত এসছে দেখো, এটা ক্যালকুলেশন করছি সাইডে দেখ, a-1 মাসুদ ইয়ারউদ্দিন আজমির, তাহলে কত হবে? a-1 - a +2 হলো, এ কেটে গেল, -1 + 2 কত হয়? 1। তাহলে 1 এলো, তার মানে কি ব্যালেন্স হলো। এখানে কত ছিল? 1 ছিল, এখানে কত এলো? 1 এলো, ব্যালেন্স। আজমির করিস না, দেয়া গেলে সিরিয়াস রে, ঠিক আছে? এই জিনিসটা ভালো করে দেখ, এখানে কত আসবে? 1, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে যে কীভাবে আনছি। তাহলে হয়ে গেল, এটা কত আছে? 3 ভাবো, এটা 2, এরকম টাইপের। তাহলে ওইরকম করে গুণ করে দাও, অঙ্ক হয়ে গেল সাইজ। আর অঙ্কর কিছু নাই। a-1 x, এটা মাইনাসটা ঢুকবে, তাহলে মাইনাসে প্লাস a-2 x a-2। অনেকে বলে দেয় যে এরকম করবে, না না মনে রাখবে, এটা থেকে একটু বিয়োগ করতে হয়, সব মনে রাখা ফোনে রাখা নয়, সব কিছুই ব্যালেন্স। এবার এই দুটা থেকে কি কমন যাবে আজমির? এই দুটা থেকে, দুটাতে দেখ a-1 আছে নাই, আবার x আছে, হ্যাঁ? তাহলে a-1 আর x নিলাম, তাহলে কত থাকবে? x। আর a-1 লিয়েছি, xও লিয়েছি, তাহলে কত পড়ে থাকবে? 1। এই দুটা থেকে কী কমন যাবে আলিফ বল? a-2 কমন যাবে, তাহলে কত হবে? x - 1। ঠিক আছে, ঠিক আছে তো? তারপরে বল আজমির হাবিব, এই দুটা থেকে কী কমন যাবে? একটা মাল ধর, এটা একটু গোটা, কী কমন যাবে বল? x - 1। তাহলে x - 1 কমন নিলাম, তাহলে a-1 × x প্লাস a-2, অঙ্ক কিন্তু হয়ে গেল। x - 1, এটা গুণ কর, x - x প্লাস a-2, এখানে যোগ বিয়োগ যাবে, যোগ বিয়োগ যাবে, যোগ বিয়োগ যাবে না, অঙ্ক হয়ে গেল। অঙ্কগুলো কঠিন, অঙ্কগুলো মেন হচ্ছে এক্সপ্লেনেশান, তার জন্য এক্সপ্লেনেশান আমি অন রেকর্ড করে রেখে দিচ্ছি, ঠিক আছে? এটা দেখবি, প্লাস করে দিচ্ছি, মানে ইট ইজ উইন উইন সিচুয়েশান, তোদেরও লাভ আমারও লাভ, ঠিক আছে? এইভাবে যদি পড়িস তোর হবে, নাহলে হবে না। মানে ওইরকম খাচরামি করলে বা এরকম করলে কিন্তু পড়াশোনা খুব মুশকিল আছে, বুঝলি? ওটা কর, পজ কর, তারপরে অঙ্কগুলো করে দিচ্ছি। তো কেটে গেল না হচ্ছে পরপর, ঠিক আছে? শুন, না না যাই হোক কেটে দিব আমি সব। এইখানে দেখ a-1 x² প্লাস a² xy a + 1 তার y², এই অঙ্কটাকে দেখি মনে হচ্ছে যে অঙ্কটা এই মিডিল ফ্যাক্টর অঙ্ক দেখে মনে হয় না, কিন্তু এটা মিডিল ফ্যাক্টর বলে দিচ্ছি। দেখ এটার সঙ্গে তুলনা কর, ধর 3x² প্লাস কত করবো ওখানে, প্লাস করে ধর করতে হবে,
এক্স ধরলাম, এক্স প্লাস 2। তাহলে এটা মিডিল ফ্যাক্টর করলে কি করবি মাসুদ? এটার সাথে এটা গুণ করবি, গুণ করে লসাগু করবি। 3 দুগুণা 6, তাহলে 2 3, এখানে কি চিহ্ন আছে যোগ, তাহলে যোগ করে হবে। তাহলে এইটার এটা গুণ করব, হ্যাঁ এক্স স্কয়ার, তাহলে a - 1 ইনটু a + 1 গুণ করলে কত হয়? a + 1 ইনটু a - 1 গুণ করলে কত হয়? a স্কয়ার - 1, মানে a + b ইনটু a - b। বুঝতে পারলি তো? এবার এটা লসাগু করব। এটা কি করব? গুণ করার পরে আমি তো করিয়ে নি, ঠিক আছে ওইটুকু কেটে দেবো। শোন, ওই তোদের জন্য ভুল হয়ে গেল। যাই হোক, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটাও সেই হচ্ছে কি বলে তা মিডল ফ্যাক্টরের মতোই। হ্যাঁ, যে এই অঙ্কটা ধরো আমি লিখেছি 3x² + 5x + 2, ঠিক আছে? 3x² + 5x + 2 নিয়ে এই 3 আর 2 এর কী করবো? গুণ, নিয়ে ওটা লসাগু করে যেমন এটা মিলাবো, তেমনি দেখো এটার গুণ করলাম a - 1 আর a + 1। 3 এর জায়গায় কি আছে? a - 1, আর 2 এর জায়গায় আছে a + 1। গুণ করে কত হলো? কেন? a² - b² এর ফর্মুলা এটা, তাহলে কত হয়? a² - 1 হয়। এবার a² - 1 এর লসাগু করছি, লসাগু করলে কত হবে? আলিফ, এটা যদি ভাগ করলে এটা 1 হলো, এটা কত হলো? 1। এবার এখানে মিলাতে কত হবে? a², মিলাতে হবে a², তাহলে এটা যোগ করলে হবে না? যোগ করলে হবে কি হবে না? দেখো a² - 1 + 1, তাহলে কত হলো? তাহলে ওই a² এর জায়গায় এটা লিখতে পারবো। তাহলে ভালো করে দেখ মাসুদ, অঙ্ক তো কত ইন্টারেস্টিং। দেখ এখানে যে a² আছে, তাহলে a² কী করে হলো? যোগ করে চলে এলো। তাহলে আমরা লিখতে পারবো a - 1 x² প্লাস a² এর জায়গায় কত লিখতে পারবো? a² - 1 + 1 বাহিরে xy, a + 1 তার y², হ্যাঁ ঠিক আছে? কি বল, কি প্রবলেম হলো? নো আলাম, এটা দেখো সবসময় আর কি নয়। হ্যাঁ, তাহলে এবার এটা কি? এটা হচ্ছে 3, এটা 2, ভালো করে দেখলাম। তাহলে এটা xy, এটা কত লিখতে পারবো? a² - 1 xy, এটা প্লাস xy, এটা লিখতে পারবো a + 1 তার y²। এই দুটো থেকে কত কমন যাবে মাসুদ, আজমির? দেখ মাল বোঝা যায় না, কি করবে? এটা তো ভাঙতে পারবো। a² - 1 কি করবো? a + 1 ইন্টু a - 1 xy। ভালো করে বুঝ, অঙ্কগুলো অনেক সিরিয়াস জিনিস। এই অঙ্কগুলো করতে পারলে তোরা বিজ্ঞান বিভাগের উপযুক্ত হয়ে উঠতে পারবি। তার কারণে এগুলোই বেস, এগুলোই তোর মানে ইউ হ্যাভ টু ইউটিলাইজ ইউর ব্রেন টু সলভ দিস কাইন্ড অফ প্রবলেম। ওকে, সো লেটস সি কী কমন নিবি বল। এবার দেখ ঝকঝক করছে, a - 1 তখন দেখতে পাওয়া যাচ্ছিল না, আর কি কমন যাবে? এক্স। সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা, ভুল হওয়ার সম্ভাবনা কমবে। a - 1 নিয়ে নিয়েছি, এক্স নিয়ে নিয়েছি, কত পড়ে থাকবে? শুধু এক্স। a - 1 নিয়ে নিয়েছি, এক্স নিয়ে নিয়েছি, তাহলে কত পড়ে থাকবে? a + 1 আর গায়ে ওয়াই। এখানে দেখ আলিফ, কত কমন যাবে? ওয়াই, তাহলে এখানে ওয়াই কমন নিলাম, তাহলে পড়ে থাকলো এক্স, আর এখানে a + 1 ওয়াই। ভালো লাগে না অঙ্কগুলো করতে? এই অঙ্কগুলো কিন্তু খুব ভালো স্ট্যান্ডার্ড অঙ্ক, যারা একটু মানে বেকার স্টুডেন্ট তাদেরকে ভালো লাগবে না। দেখ হয়ে গেল অঙ্কটা। হ্যালো মাসুদ, আজমির, হ্যালো। এবার এখানে দেখ x + ay + y, ax - x + y। অঙ্ক শোনো ইন্ডিভিজুয়াল, আজমির একটা শোনো, অঙ্ক ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করতে হবে। প্রথমত ইউটিউবে এগুলো দেখছে যা হলো হলো, এই সমস্ত অনলাইনে এখনকার বর্তমান যুগে বুঝতে পারছো, আমাদের একটা নাম করা টিচার আলাক পান্ডে, ফিজিক্সওয়ালা, সব এরা হচ্ছে তোমার কী বলো তো মানে শয়তান অ্যাকচুয়াল। তোমাদেরকে একটা আমি বলে দিয়েছি, ভালো করে বুঝিয়ে দিয়েছি। একটা হাদিস আছে বলে একটা সময় একটা দাজ্জাল আসবে, বলে নে কি আসবে? দাজ্জাল আসবে। এক হাতে কী থাকবে? জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। তো যেটাকে ও জান্নাত বলবে
সেটাতে যখন কেউ ঢুকবে সেটা দেখবে তো জাহান্নাম, আর যেটাই তো আমার জাহান্নাম যেটাকে বলবে সেটাতে যে ঢুকবে সেটা কি হয়ে যাবে জান্নাত। তো ওইরকম ব্যাপার। তো ওই আলাক পান্ডের এইসব লোকের ওই যে মানে বড় বড় তারপরে প্রাইভেট স্কুলগুলোকে দেখি কি মনে হয়েছে জান্নাত মনে হচ্ছে। তো ওখানে যখন ওরা ঢুকবে তখন জানতে পারবে ওটা জান্নাত লাগে, ওইটাই জাহান্নাম, বুঝতে তো। আর যেগুলাকে তোমার মনে হয়েছে যে দোজক, যেমন গভর্নমেন্ট স্কুল সরকারি স্কুলগুলোকে তো দোজক ভাবছে যে ভালো লাই, আর ওইখানে ঢুকি মাস্টারদের লাইফ চলে যাচ্ছে, ওটা ওদের তো জান্নাত, যে মাস্টাররা চাকরি, তখন চাকরি কোথায় করতে চাইছো? সরকারি স্কুলে কি সরকারি স্কুলে? তো কোনটো জান্নাত হলো আর কোনটো দোজক হলো? ব্যাপারটা বুঝতে পারছি তো। সরকারি স্কুলগুলো হচ্ছে জান্নাত ইনডাইরেক্টলি, কিন্তু তোমার এইরকম শয়তান কিছু টিচার তৈরি হয়েছে আমাদের সমাজে, যারা কি করছে একাই মনে হচ্ছে গোটা অল ইন্ডিয়াকে পড়াবো। ওটা সম্ভব নয়, এইভাবেই পড়াশোনা করতে হবে গেট টুগেদার, বুঝতে পারছি তো। ওইভাবে সম্ভব নয় যে আলাক পান্ডে বলছে পড়াবো, ও ক্লাস নেয়, ও ক্লাস নেয় না। এরা একটা সমাজের শয়তান, শুধু আলাক পান্ডে নয় আরও যত আছে, ঠিক আছে। যেমন তোমার খান স্যার দেখেছে একটা ক্লাসে মানে ক্রিকেট খেলা দেখতে যাওয়ার মতন ব্যাপার, 30টা ছেলের বেশি সরকারে বলছে একটা ক্লাসে নিয়ে যাবে না, আর ওর ক্লাসে মনে হয় 3000 স্টুডেন্ট থাকে। মানে শুধু ভাঁট বকে, ফালতু বকি, ধরো কী করে ওই মানে ছেলে পেলে এন্টারটেনমেন্ট, পড়াশোনাটা ইটস বিকাম এন্টারটেনমেন্ট, বুঝতে পারছি তো। এখন কী হয়েছে, পড়াশোনাটা সম্পূর্ণটা এন্টারটেনমেন্ট, ওখানে মজা পাচ্ছে, কতগুলি সাকসেস হচ্ছে সেটা দেখে না, বুঝতে পারছি তো। সেরকম সবই তাই, এগুলো হচ্ছে একটা শয়তান, এরাই নষ্ট করছে। যেমন তোমার আলামিন মিশন থেকে শুরু করি যত যা আছে, আমি বলি এরা কি করছে, এরা সরকারি স্কুলকে নষ্ট করছে, করে না? একটা ওরা কতগুলি গরিব, এই শোন দেখ, ওরা কতগুলি গরিব ঘরের ছেলেগুলোকে পড়াতে পারবে? 5টা পড়েছে, কিন্তু সরকার তো সবাইকে পড়েছে। কিন্তু এই সরকারের এই সিস্টেমটাকে ওরা নষ্ট করছে, ওরা ভালো নয়। তোর মনে হচ্ছে যারা দান করে এই করে তারা ভালো নয়, তারা ইনডাইরেক্টলি 2 জনকে দান করে আরও 2000 জনের জীবনটাকে নষ্ট করছে। একটা তোমার মনে হয় না অনেকের নাম করে আলামিন মিশন দারুণ, এই 2-4টা ছেলেকে গরিব ঘরের পড়াচ্ছে, বিরাট ব্যাপার, এসব কিচ্ছু নয়, এগুলো সমস্ত ধোঁকা। ও 2টা ছেলেকে পড়াতে গিয়ে ফ্রিতে, আর 2000 ছেলেকে টাকা নিয়ে পড়াচ্ছে, আর মাঝখানে প্রাইভেট সরকারি স্কুলগুলোকে নষ্ট করছে। ওরাই দায়ী, একমাত্র দায়ী ওরা। ওরা যদি সত্যি ভালো হতো, ওদের মালিকগুলো, ওরা যদি ওর মালিকগুলো ভালোই হতো, তাহলে ওরা কী করতো, সরকারি স্কুলগুলোকে ঠিক করতো, তাই তো। সরকারি স্কুল সবই তো আছে, বিল্ডিং আছে, স্কুল আছে, বেতন লাগে না, কিচ্ছু লাগে না। ওদের এটা বিজনেস, সম্পূর্ণ এটা বিজনেস, এটা তোমাদেরকে বুঝতে হবে। ওদের সম্পূর্ণ বিজনেস। ওরা সরকারি স্কুলকে নষ্ট করছে। যত গরিব ঘরের ছেলে কাদেরকে পড়েছে, হ্যাঁ, ওটা বুঝতে পারছি তো। অনেকটা ধর্মের কথা ভাবো, মানে এই সরকারটা হচ্ছে সবথেকে বড় জায়গা, যেমন আল্লাহ হচ্ছে সবথেকে বড় তো, হ্যাঁ, ওকে ছাড়া অন্য জনকে মানলে যা অবস্থা হবে। তো সেরকম সরকারকে যে মেন হচ্ছে জায়গাটা হচ্ছে, সরকার হচ্ছে সেই রকম জায়গা, সেই সরকারের জায়গাটাকে নষ্ট করছে কে? এই সমস্ত প্রাইভেট স্কুলগুলা, বুঝতে পারছি তো। তো এই জিনিসটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। একটা সরকারি স্কুলে গরিব ঘরের ছেলে পড়ে কি পড়ে না? আমিও তো একটা মাদ্রাসাতে পড়াই, তো ওইখানে সব গরিব ঘরের ছেলে। তো আলামিন মিশন অতই ভালো, আরও মানে আলামিন মিশন তো আমাদের পশ্চিমবঙ্গে ভালো নাম আছে, তার জন্য ওর নামটাই নিচ্ছি। তো খুব ভালো, গরিব দরদি, মুসলিম দরদি, আর সব ফালতু, একটাও কিছু দরদি ফরদি ওরা নয়। দে আর ডুইং বিজনেস, এখন সম্পূর্ণ বিজনেস করছে, বুঝতে পারছি তো। তাহলে পড়াক কেনে? ওই আমার একটা মাদ্রাসাতে আমি পড়াই, হাজার ছেলে আছে, তো ওরা কি বোকা? সব টাকা নেয়, এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, এটাই সত্যি কথা, ঠিক আছে। তো তুমি ভালো করে দেখ, সরকারি স্কুলে নষ্ট করে না, কেন নষ্ট হচ্ছে? ওদের জন্য তো। একটা হাই স্কুলের মাস্টারের মেয়ে ভাবছে আমার তো আলামিন মিশন আছে, আমার মেয়েকে আলামিন মিশনে দিয়ে দেবো, কিন্তু ওর মেয়েটাও যদি ওই সরকারি স্কুলে পড়তো তাহলে ঠিকঠাকভাবে পড়াতো। আর এগুলোকে দায়ী হচ্ছে ওই সমস্ত ওরা। এটা কিছু লাগে, এগুলো ভুলভাবে, এগুলো তোরা ভাবিস যে কত সুন্দর নামাজ পড়ায়, ওই সব কিছু লাগে। ইসলাম ধর্ম মানে ওই সব কিছু লাগে, মানে হচ্ছে সবাইকে ভালোবাসতে হবে, চলতে হবে, নামাজ রোজা যা আছে ওগুলো পড়তে হবে। ওগুলো একটা তোর মানে কি বলবো, বলে না, ধর আমি একটা কম্পিউটার সেন্টার খুলেছি, নি বলবো এখানে ফ্রি অফ কস্ট স্পোকেন ইংলিশ শেখানো হবে, বুঝতে পারছিস তা, নিয়ে যাতে কম্পিউটারে ভর্তি হয় সব। তো সেরকম একটা, ওইটা একটা কি প্রলোভন দেখায়, যেখানে ইসলামিকভাবে থাকে, থাকে ওয়া থাকে, হ্যাঁ, দারুণ ব্যাপার। ওটা একটা প্রলোভন, ওটার কিছু লাগে। আলটিমেট রেজাল্ট দেখতে হবে, ওই ছেলে ওখান থেকে পাস করে বেরিয়ে কি আদৌ ইসলামে থাকে? 99% থাকে না। অতই যদি মুসলিম ডাক্তার হচ্ছে, তা তো
লাখ লাখ টাকা গরিব ঘরের লোকেরা মরছে কি মরে না? বিশাল আলামিন মিশনের নাম করে যে এত এত ডাক্তার মুর্শিদাবাদে ডাক্তার করে দিলে কজন ফ্রিতে করায় চিকিৎসা করাচ্ছে কেউ করে না। এগুলো ভালো করে বুঝতে হবে, এগুলো ফ্যাক্ট। তো তোমরাই সরকারি স্কুল আছে, তোমাদেরকে এগুলো মানতে হবে, করতে হবে, নাহলে মুশকিল আছে। দেখো এই অঙ্কটা বুঝতে পেরেছো তো? যাই হোক, এই অঙ্কটা বুঝতে পেরেছো তো, এইভাবে করতে হবে। ভিডিওটা পজ কর, তারপর পরে অঙ্কটা করতে। অঙ্কটা করলে দাও আমি করে দিয়েছি। কোনটা সহিজ? এইটা এই একবার শোনো মাসুদ, বাকি অঙ্কগুলোতে এটারও মিডিল ফ্যাক্টর করতে হবে, এটাও মিডিল ফ্যাক্টর। দেখে কিন্তু মিডিল ফ্যাক্টর মনে হচ্ছে না, কিন্তু এটাও মিডিল ফ্যাক্টর, সাংঘাতিক মিডিল ফ্যাক্টর। কেন? দেখো এক্স স্কোয়ার মাইনাস কিউ, এই যে কিউ আছে কিউটা মিলাতে হবে, দেখো এই জায়গাটাকে সাইজ করি, এই জায়গাটাকে লসাগু করতে হবে। কি করতে হবে? এই জায়গাটার লসাগু। এই জায়গাটা লসাগু করবো, তো একটু গুণফুনের আকারে নিয়ে আসি। তো এইখানে একটা লাইন করছি মাসুদ, ভালো করে দেখ। মাইনাস কমন নিলাম, কত হবে? পি স্কোয়ার মাইনাস 5 কিউ প্লাস 6 কিউ স্কোয়ার। এইটাকে তোমরা করো, মিডিল ফ্যাক্টর করো। এটা মিডিল ফ্যাক্টর করো, সবাই খাতা চেক করবো। ওইটা মিডিল ফ্যাক্টর করো, তারপরে আর লসাগু করবো। মিডিল ফ্যাক্টর মানে কি? গুণের আকারে। আর গুণের আকারে করার পরে আমরা কি করবো? লসাগুটা করতে পারবো, নচেত করতে পারবো না। ওইটা মিডিল ফ্যাক্টর করো, ফট করে বসিয়ে দিব। তোমরা মিডিল ফ্যাক্টরটা সাইডে করবে, নিয়ে এখানে বসাবো, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, মিডিল ফ্যাক্টর করো, দেখো আশা করছি এরকমই আসবে। না, ভুল হয়ে গেল। দেখো তোমরা করো, আমি ডাইরেক্ট করেছি। দেখো করো, মিডিল ফ্যাক্টরটা করো। পি স্কোয়ার মাইনাস 5 কিউ প্লাস 6 কিউ স্কোয়ার, তাহলে কত হলো? পি মাইনাস 2 কিউ আর হ্যাঁ পি মাইনাস 3 কিউ। এটা হচ্ছে তোমার লসাগু। দেখে না একবার, ঠিক ভুলে আছে কি? পি স্কোয়ার 3 দুগুণা 6 পি কিউ, 2 পি কিউ আর 3 দুগুণা 6 কিউ স্কোয়ার। ঠিক আছে, এবার দেখ মাসুদ, এই যে এইটা আমরা পেলাম মিডিল ফ্যাক্টর করে। শোনো, এটা আমি কিভাবে পড়াই সেটা দেখো, বুঝতে পারবে। গার্ডিয়ানসরা দেখলে বুঝতে পারবে কীভাবে পড়াচ্ছি আমি অ্যাকচুয়াল। হ্যাঁ, এইভাবে যদি একসঙ্গে এইরকম করে পড়তে হবে, শিশুকেন্দ্রিক। ওই যে আলোক পান্ডে যে মাস্টারটার কথা বলছি, হ্যাঁ, ওর কোনো কোয়ালিফিকেশনই নেই। আমি ফাজলামো করছি না, গুগল করলে আমাকে কেন মানে আমার বলা তাহলে দেখবি আর না বিএড ডিএড তো দূরে থাক, ও তো দূরে থাক, এমনি গ্র্যাজুয়েশনে প্লেন করেনি। এমন মনে হচ্ছে যে ওই গোটা ভারতকে পড়েছে, তাই তো? লাখ লাখ টিচার আছে ভালো, আমি কিছুই জানি না। ধর লাখ লাখ টিচার আছে ভালো, আর ওই জন্য ভারত টিকে আছে। এই সমস্ত জঘন্য টিচারদের জন্য টিকে নেয়, আর বিজনেস করছে, বুঝতে পারছিস তো? এইটা তোদেরকে ভালো করে বুঝতে হবে। ও লাখ লাখ টিচার পড়েছে, ওরা কোনো দিন সামনে এসে না, ভালো লোক সামনে এসে না। আমাদের দেখবি বড় বড় যারা পীর থাকে, পীর ওলেমা, ওরা কিন্তু আসে না কখনো। রেকর্ড হচ্ছে তো? ফোন এলেও রেকর্ড হয়, ঠিক আছে? তো দেখবি বড় আমাদের কোনোদিন পিস সাহেব কোনোদিন আসে সামনে এসে আসবে না। সত্যিকারই মানে তারা কোনোদিন চাহে না যে পাবলিসিটি হোক। সত্যিকার যারা একদম বিরাট ধর লোক আমরা আগে দেখেছি, কখনো এরকম আসে না। ফোন করলে রেকর্ড হবে কি? চললে তো ঠিক আছে, ও করুক, ঠিক আছে? তাহলে এইখানে এটাকে যদি লসাগু করি, ভালো করে দেখ। পি মাইনাস 2 কিউ দিয়ে ভাগ মাসুদ, পি মাইনাস 3 কিউ, এটা লসাগু। এখানে কি চিহ্ন আছে মাসুদ? তাহলে এইটা থেকে এটা মাইনাস, বা এটা থেকে এটা মাইনাস করলে কি আসবে? কিউ আসবে। তাহলে দেখতে হবে এটা থেকে এটা মাইনাস কর মাসুদ। দেখ পি মাইনাস 2 কিউ মাইনাস পি, মাইনাস মাইনাসে প্লাস 3 কিউ, এটা কাটলো, এটা কত হবে? কিউ। চলে এলো? তার মানে দেখো অঙ্কটা দেখো, ভালো করে দেখো, অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই কিউয়ের জায়গায় কি লিখতে পারবো মাসুদ বল?
কী হচ্ছে কথা লিখতে পারবো? আজমের কি, আমি তো বলছি এগুলোই শুনো, আলাদাভাবে কিছু বলছি না, ঠিক আছে? তাহলে এই জায়গাটা মানে কত? কিউ। কিউকে তুমি রিপ্লেস করবে কীভাবে, এটা কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, বুঝে গেল? তাহলে কিউকে তুমি কিন্তু এরকম করেই করতে পারবে, বুঝে গেল? তাহলে মাইনাস, এখানে এক্স 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 লিখে দাও, মাইনাস পি মাইনাস 2q ইন্টু পি মাইনাস 3q। হ্যালো, দেখ মাসুদ, ঠিক আছে? আজমির, এবার দেখ এক্স স্কোয়ার মাইনাস পি মাইনাস 2q ইন্টু এক্স, এই মাইনাসটা এখানে ঢুকলো, কত হবে? প্লাস পি মাইনাস 3q ইন্টু এক্স। তোদের যখনই মনে হবে অঙ্কতে একটু অসুবিধা মনে হচ্ছে, এটা খুলবি, দেখবি অঙ্ক জল হয়ে যাবে। এই অঙ্ক করার পরে, এই যে ভিডিওটা দেখার পরে কোনো মাস্টার বলতে পারবে না যে অঙ্কগুলো বেকার হয়ে করা হয়েছে, মানে সে যদি সত্যিবাদী হয়, কাফের না হয়, ঠিক আছে? কাফের কাদেরকে বলা হয় জানিস তো? যারা মিথ্যা বলে তাদেরকে, ঠিক আছে? মিথ্যা কথা, হ্যাঁ হ্যাঁ, ওদেরকে কাফের বলা হয়। এটা মেন মানে শব্দ, ঠিক আছে? আর সত্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক ও দ্বিতীয়, এটাই সত্য, ঠিক আছে? সেগুলি যারা এটা বলে না তাদেরকে মিথ্যা বলে। আর এমনিতেও তোরা যদি মিথ্যা কথা বলিস তাহলেও তোদেরকে কাফের বলা যাবে, এইরকম ওই সেন্সে, মিথ্যাবাদীর জায়গায়, বুঝতে পেরেছিস তো? ভালো করে ভুলভাবে বুঝিস না, আবার কি বুঝাতে চাইলাম, বুঝতে পেরেছিস তো? মেন শব্দ কাফিরুন, ওই শব্দটা এসছে যারা সত্যকে আবৃত করে, সত্যকে আবৃত করে। কেউ যদি সত্যিই দেখে ভিডিওটা, তো ওদেরকে অবশ্যই বলতে হবে যে না, সত্যি স্যার খুব বাম্পার করে করিয়েছে, সত্যিবাদী যেতে হয়। বারবার একটা কথা বলছি, মনের ব্যাপার এগুলো। এই দুটো থেকে কী কমন যাবে? এক্স। তাহলে এক্স মাইনাস পি মাইনাস 2q থাকলো মাসুদ। এই দুটো থেকে কী কমন যাবে আলিফ? কী কমন যাবে? পি মাইনাস 3q। তাহলে কী পড়ে থাকবে? এক্স মাইনাস পি মাইনাস 2q। দেখ এই দুটো থেকে কী কমন যাবে? এক্স মাইনাস পি মাইনাস 2q কমন গেল নাকি? ঠিক লিখলাম তো? কত পড়ে থাকবে হাবিব? পি মাইনাস 3q পড়ে থাকবে। কারো অসুবিধা আছে? হয়ে গেল। এবার তোমরা যদি মনে করো যে ব্যাকেটটা তুলবো, ব্যাকেটটা তুলে দাও, নোরালাম তুলে দাও, ঠিক আছে? এই হচ্ছে অঙ্ক, বুঝতে পেরেছো তো? আমার চ্যালেঞ্জ থাকলো এই এলাকায় যে সমস্ত টিচারগুলো ম্যাথমেটিক্স পড়ায়, যে ওরা পড়াবে আমি পড়াবো, আমি তো ইউটিউবের থ্রু বলছি, ঠিক আছে? বুঝতে পেরেছি তো? যথেষ্ট সুন্দরভাবে পড়ানোর চেষ্টা করে, ঠিক আছে? তাই বলি যে আরও যে আমার এলাকাতে মাস্টার নাই আছে, কিন্তু কি তারা সেইভাবে পড়ায় না বেশিরভাগই, কারণ যে স্কুলে ভালো করে পড়ায় না, সে আবার প্রাইভেটে গিয়ে ভালো করে পড়ায়। তো আমি বুঝতে পারছি সে একটা কে শয়তান, স্কুলে পড়ায় না, প্রাইভেটে পড়েছে, ভাবো, বুঝতে পেরেছি তো? ওই শয়তানদের ছেলে মেয়ে মানুষ হবে না কখনোই। ওদের জন্য সবসময় তোমরা বদদুয়া করবে। তোমাদের লাইফটা নষ্ট করছে, আর ছেলে মেয়ের লাইফটা যাতে নষ্ট হয়, ঠিক আছে? হবেই। তখন তুমি যে মাস্টার তোমাদের স্কুলে পড়ায় না, তোমাদের ভবিষ্যৎ নিয়ে খেলছে, আল্লাহ ওর বেটা বেটির ভবিষ্যৎ নিয়ে সুন্দর করে খেলে দেবে, ঠিক আছে? এত চাপের কিছু নেই। দেখ আজমির, গেট ইউর সিট। আজমির যা সিটে বস, ঠিক আছে? এখান থেকে দেখ তাহলে। ইয়ারউদ্দিন, এই অঙ্কটা দেখে মনে হচ্ছে মিডিল ফ্যাক্টর, মিডিল ফ্যাক্টর নয়, কিন্তু এটাও তোমার মিডিল ফ্যাক্টর। এটা খুবই সোজা অঙ্ক, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 2 এর মতো অঙ্ক, এই 3 আর 2, ঠিক আছে? এই যে এদের লসাগু করতে হবে, ঠিক আছে? তেমনি এইখানে কি আছে? এইটা আছে, আর এখানে এইটা আছে, এটা এলিয়ে লসাগু করবো। যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকাল টু কত লেখা যাবে? এক্স ইন্টু এক্স মাইনাস 1 লেখা যাবে। কারো কোনো প্রশ্ন আছে? আর এক্স স্কোয়ার প্লাস এক্সকে এক্স ইন্টু এক্স প্লাস 1 লেখা যাবে। কারো প্রশ্ন আছে? ঠিক আছে, এবার লসাগু করবো এইটুকুনি তো এইটু, তাই তো? এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1, আর একটা এক্স এখানে ছিল, এটার বা কী করবো? লসাগু করবো, তাই তো? লসাগু একদম পাতি অঙ্ক, ওইরকম করে করার চেষ্টা করছি। অনেকে অনেক রকম কায়দা করবে। তো প্রথমে এক্স দিয়ে ভাগ করছি, তাহলে এক্স দিয়ে ভাগ করলে কত পদ থাকবে? এক্স মাইনাস এক্স প্লাস 1 ইন্টু এক্স, তাই তো? দেখ মাসুদ, পড়ে থাকবে কি থাকবে না? তারপরে আবার কত দিয়ে ভাগ করবো? আবার এক্স দিয়ে ভাগ করছি আর একটা, তাহলে কত পড়ে থাকবে?
এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, এরকম করে জীবনে লসাগু করতে দেখবা না, আমি দেখিনি কোনো মাস্টারমশাইকে। তাহলে এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে কত পড়ে থাকবে এক্স প্লাস ওয়ান। তাহলে কটা হাতেও আছে 1 2 3 4, এই 4টাকে ব্যবহার করি তোমাকে এখানে কত আনতে হবে 1। দেখো কত ইজি করে দিয়েছি জিনিসটা, ওয়াই এর সাপেক্ষে কিন্তু মিডল ফ্যাক্টর, এই 4টাকে ব্যবহার করি তোমাকে এখানে কত আনতে হবে 1 আনতে হবে। তাহলে এবার 1 কী করে আনবে দেখো, তাহলে এইটার সঙ্গে এটা গুণ করো, এই দুটাকে গুণ করলে কত আসবে, আর এই দুটাকে গুণ করলে কত আসবে এক্স স্কোয়ার মাইনাস 1 আসবে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এইটা আর এইটাকে যোগ করলে কত হবে, যোগ করি হবে অঙ্কটা না বিয়োগ করি, তাহলে এইটো থেকে এটা বিয়োগ করে দেবো। দেখো অঙ্ক, তার মানে অঙ্কটা দেখ মাসুদ, তাহলে এখানে এক্স কমন নিলাম, এক্স মাইনাস 1 লিখলাম, এইখানে দেখ কী লিখবো মাসুদ, এক্স স্কোয়ার মাইনাস 1, এটা থেকে এটা বিয়োগ মেরে দিলাম, মাইনাস এক্স স্কোয়ার কেটে গেলো, মাইনাস হচ্ছে প্লাস, তাই 1 চলে এলো। তো অঙ্কটা দেখে মনে হয়েছিল যে না কঠিন ব্যাপার, কিন্তু অঙ্কটা দেখো সোজা। তাহলে এক্স প্লাস 1, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এইখান থেকে আমি কি লিখবো, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার, আর এখানে আমি লিখতে পারবো এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 ওয়াই। আমি পরের লাইনে এটাকে ফর্মুলা ফেলছি, একবারে করলে তোমরা হয়তো বুঝতে পারবে না। এই জায়গাটাতে এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, এখানে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 লেখা যায়, ওটা পরের লাইনে করছি কমন নিতে যাতে সুবিধা হয়। এক্স ইন্টু এক্স মাইনাস 1 তার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এখানে আমি ফর্মুলা ফেললাম এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ওয়াই এক্স প্লাস 1। এইরকম এক্সপ্লেনেশনটা তোমরা পাবে না, অঙ্ক করে দেওয়াটা কোনো ব্যাপার নয়। তার জন্য আলামিন সেন্টারে যদি বই কিনো তাহলে বইয়ের পাতাতে কি লেখা থাকে, বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, একই কাজ বিভিন্নভাবে করে বা বিভিন্নভাবে করে। তো ওই বিজয়ীরা ভিন্নভাবে অঙ্ক করে না, একই অঙ্ক বিভিন্নভাবে করে, এইরকমই ব্যাপার। এই অঙ্কটা দেখো তোমরা কোনো স্যারের কাছে করে নিবা, দেখবে এক্সপ্লেনেশন এরকম কিন্তু আমি চ্যালেঞ্জ করে রাখলাম, তোমরা এটাকে মানে গুপ্ত রেখে করলে যে কোনো স্যারের কাছে দেখো এরকম বলবে, এইরকম এক্সপ্লেনেশন দিবে না। এই দুটো তার কারণ এগুলো আমি নিজে আমার প্রচেষ্টায় শিখেছি। এক্স ওয়াই এক্স মাইনাস 1 ওই থাকছে মাসুদ, আর এখানে কত লিয়েছি এক্স লিয়েছি মাসুদ, ওয়াই লিয়েছি, তাহলে এক্স মাইনাস ওয়াই আর ওয়াই পড়ে থাকছে, আর এখানে কত পড়ে থাকছে এক্স। দেখো অসুবিধা আছে করো, এইখানে আমি কমন লিখছি কত এক্স প্লাস 1, আর কিছু কমন যাবে আর যায় না, তাহলে এখানে পড়ে থাকছে এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস, তা কমন লিয়েছি প্লাস এক্স হয়ে গেল। তাহলে এটা কমন যায় না, কি কি আর কি নয়। অঙ্কগুলো দেখবা যারা, ওই জন্য একটা কথা আছে, রতনে শুয়োরে কেতু চিনে, রতনে রতন চিনে শুয়োরে চিনে কেতু। তো অনেক ছেলেবেলা মাস্টার ঠিকঠাক করে চিনতে হয় না, এই জন্য তোমার কী হয়ে যায়, ভুলভাল জায়গায় গিয়ে আসে, ঠিকঠাকভাবে মানুষ হতে পারে না। কিন্তু আমার কাছে বেশিও মানুষ হয় না, তার কারণ তার দোষ থাকে, তখন বলবে যে ও তোর কাছে তো অনেকে পড়ে, তো কেউ মানুষ হয়নি, এখানে কিন্তু দোষটা তার থাকে, ঠিক আছে, বুঝতে পেরেছি তো। সব সময়কে আমি যে তোমাকে পড়তে বলছি পড়বে না, তাহলে তো কিছু করার নাই। তাহলে এখানে কত বই থাকছে এক্স ওয়াই মাইনাস এক্স প্লাস 1, তাহলে এখানে আমি কত করব, গুণ করে দেয় মাসুদ প্লাস এক্স। অঙ্কটা মজা লাগলো, করতে মজা লাগলো আজমির, তাহলে করতে যেতে মজা লাগে, আর মজা না লাগলে করে কি লাভ নাই, ঠিক আছে, ঠিক আছে। এইটা তো সলমান খান একখান সিনেমা আছে কিক সিনেমা, বলবে মজা আনা চাহিয়ে, ঠিক আছে, হার কামে মজা আনা চাহিয়ে, আর মজা যদি আসে তাহলে করতে ভালো লাগবে। তাহলে সেরকম তো এমন একজনকে না এমন একজনকেও তো বলতে হবে, মজা করেও বুঝাতে হবে, নাহলে তো মুশকিল আছে। তাই বলে তো উল্টা উল্টা কথা বলা যাবে না, এটাই ঠিক আছে, ঠিক আছে।